ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের আমাদের ক্লাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আর্টিকেল নিয়ে। আর্টিকেল, এরপর সবাই বলে স্যার আমরা তো আর্টিকেল শিখেছি, আর্টিকেল শেখার কোনো প্রয়োজন নেই। তাহলে যারাদের এটা মনে হচ্ছে তারা স্ক্রিনে দেখো যে আর্টিকেল থেকে কোয়েশ্চেন গুলো দিয়েছি, যে তোমাদের স্ক্রিনে যে আর্টিকেল থেকে যে কোয়েশ্চেন গুলো শো হচ্ছে সেগুলোর অ্যান্সার সবাই পাচ্ছ কি সেটা একবার দেখে নাও। যদি তোমরা এটা খুব সহজে পেরে যাচ্ছ তাহলে তোমাদের জন্য ক্লাসটা স্কিপ করতে পারো। আর যারা পারছো না তারা এই ক্লাসটা দেখার পর এখানে যে কোনো পরীক্ষার থেকে আমি যে কোনো তোমাদের যে কোয়েশ্চেন গুলো তুলেছি সেই কোয়েশ্চেন গুলো তোমরা কত সহজেই পারবে এই ক্লাসটা করার পর, সেই জন্য। তাহলে দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই ক্লাসটা দেখার পর তোমার আর্টিকেল থেকে তোমরা কোনো কোয়েশ্চেনে অসুবিধা হবে না। তাহলে দেখো, যে তোমাদের জন্য ফার্স্ট কোয়েশ্চেন দেখো রয়েছে যে the sea has become an cheap dumping ground for all kinds of waste products। দেখো এটা কোথায় এসেছে, সিজিএল 2021 এসেছে। তারপরে কোয়েশ্চেন কোথায় এসেছে, সিজিএল মেন্সে এসেছে 2020 তে। তারপর তোমার আর্টিকেল থেকে এসেছে 2020 তে সিজিএল মেন থেকে। তাহলে তোমার এই যে আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট, এবং তোমার শুধুমাত্র চাকরি পরীক্ষার নয়, বিভিন্ন তোমার বাচ্চা ছেলে মেয়েদের জন্য ক্লাস 5, 6, 7, 8, ক্লাস 10 প্রতিটা ক্লাসে আর্টিকেল আসতে। তাহলে আজকের ক্লাসটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আর্টিকেল আর্টিকেল হচ্ছে যে আমি এটা এটা বুঝিনি, এনটা বুঝিনি, তারপর তোমাদের জন্য আমি এই ওই কোশ্চেন গুলো দেখাচ্ছি যে কিভাবে করবে। তাহলে দেখো, আর্টিকেলকে দুভাবে ভাগ করা হচ্ছে, ইনডিফিনাইট এবং ডেফিনাইট। আর্টিকেল ডিফিনাইটের মধ্যে যেটাকে বলা হচ্ছে আমরা বাংলাতে বলা হলে অনির্দিষ্ট, যেটা হচ্ছে এ এবং এন, এবং ডেফিনাইট হচ্ছে কি তোমার দা। তাহলে ডেফিনাইট তোমার কি হচ্ছে দা। তাহলে এবারে এ এন তোমার কি সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার সিঙ্গুলার প্লুরাল কি, সিঙ্গুলার মানে হচ্ছে যেগুলো তোমার কাউন্ট করা যায় সেগুলো হচ্ছে সিঙ্গুলার, এই যেগুলো একটি সেগুলোকে সিঙ্গুলার, এবং যেগুলো তোমার অনেক সেগুলো হচ্ছে প্লুরাল। তাহলে দেখো, তোমার প্রথমে এন থেকে বুঝতে হবে, তোমরা খাতাতে নোট ডাউন করে নাও যেগুলো আমি লিখছি। তাহলে এ এবং এন, দেখো এ মানেও আমরা সবাই জানি একটি, এবং এ এন মানে হচ্ছে একটি। তাহলে এ কখন বসে আমরা সবাই জানি, কমন যেগুলো নাউন, সেই কমন নাউন আর্টিকেল কি হয়, নাউন বা প্রনাউনের আগে বসে, নাউন বা প্রনাউনের আগে বসে। তাহলে এ তোমার কখন বসে, যেসব কমন নাউন গুলোর কি হয়, যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয়, কনসোনেন্ট দিয়ে শুরু হলো। এই দিয়ে তুমি আর্টিকেল এন কখন বসছে, যেগুলো তোমার কি, যে কমন নাউন গুলো তোমার কি দিয়ে, ভয়েল দিয়ে শুরু। তারপর তোমার এখানে আরেকটা মনে রাখতে হবে যে এখানে যদি ই বা ইউ এর উচ্চারণ ইউ হয়, ইউ হয়, তাহলে হবে। এই যে তুমি 2 নম্বর এর কাছ থেকে শিখে থাকো যে এই যে উচ্চারণ, হাতেতে সবাই নোট ডাউন করে নাও, এই যে উচ্চারণ ও, ও হলে হলো। তোমার 3 নম্বরে তুমি কি লিখে রাখো, এদিকে ও, তোমরা সবাই জানো ভায়োল। তাহলে ও এর উচ্চারণ যদি ওয়া হয়ে থাকে, ও এর উচ্চারণ ওয়া হলে, তাহলে ও এর উচ্চারণ ওয়া হলে সেক্ষেত্রে তোমার বসবে। এবং এদিকে তুমি যে কোনো যে তোমার যে শর্ট নাম বা তোমার যেগুলো কি হয়ে থাকে, যেগুলো তোমাকে দেখো বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো শর্ট নাম বা তোমার যেগুলোর ওয়ার্ড গুলো কি করলে, যেগুলোর ওয়ার্ড গুলো তোমার নাও এই ভাইলের মতো উচ্চারণ এলে সেগুলো, তাহলে তুমি লিখে রাখতে পারো যে ভাইল শর্ট নাম
শর্ট নাম বা যেগুলোর কি হবে, যেগুলোর উচ্চারণ কিভাবে হবে, যে ভায়েলের মতো আসবে, যেগুলোর উচ্চারণ ভায়েলের মতো, ভায়েলের মতো। তাহলে এটা, তাহলে শর্ট নাম, বা যেমন তোমার শর্ট নাম তুমি বলতে পারো MLA, তোমার BA ব্যাচেলার অফ আর্টস, MA মাস্টার অফ আর্টস। তাহলে এগুলো হচ্ছে যে তোমার কি হচ্ছে যে MA এর উচ্চারণ আসছে, তাহলে ভায়েলের মতো উচ্চারণ আসছে, বা তোমার যেটা শর্ট নাম যদি আমরা তোমাদেরকে শর্টে বোঝাতে চাই, তাহলে সেটা একটা শর্ট নামের মতো কাজ করছে। তাহলে এগুলো, তাহলে এখান থেকে তোমার এ এবং এন থেকে তোমার এগুলো মনে রাখতে হবে। তাহলে যদি তুমি এগুলো মনে রাখো, তাহলে তুমি খুব সহজেই যে এ এন এর থেকে যেগুলো তোমার আমাদের এরর দিয়ে থাকে বা তোমাদের পরীক্ষাতে যেগুলো এসে থাকে, সেক্ষেত্রে তোমার বসবে। তোমাদের জন্য দেখো, আমি যে তোমাদের 8 নম্বর কোশ্চেনটা একটু দেখো, সবাই লক্ষ্য করো, বা তুমি প্রথম কোশ্চেনটাতে যদি লক্ষ্য করো, তাহলে দেখো দিয়েছে যে তোমার কোশ্চেনটা রয়েছে কি, তোমার কোশ্চেনটা রয়েছে দ্য সি হ্যাজ বিকাম অ্যান চিপ ডাম্পিং গ্রাউন্ড ফর অল কাইন্ডস অফ ওয়েস্ট প্রোডাক্টস। তাহলে দেখো এখানে এন দিয়েছে, তাহলে কি রয়েছে তোমার এন চিপ। তাহলে যদি তোমাকে বলা হয় যে দেখো এন চিপ এখানে, যে এখানে যে ভাইল, সেখানে এই ভাইলের ক্ষেত্রে তোমার এন এখানে কি আসবে, এখানে কি ভাইল রয়েছে, চিপ মানে সস্তা, বা তাহলে এখানে যে চিপ মানে হচ্ছে যে তোমার এখানে যদি লাইনের উল্লেখ দেখা যায়, তাহলে চিপ ডাম্পিং গ্রাউন্ড, যে একটা কি হয়েছে বিশাল গড়, মানে ডাম্পিং গ্রাউন্ড মানে গড়, কি বলে পাহাড় তৈরি করেছে, তাহলে সেটা, তাহলে এখানে সিটা তোমার কি ভাইল রয়েছে না, তাহলে ভাইল নয়। এখানে কি এইজ রয়েছে না, তোমার এখানে কোনো যে এমনি শর্ট নামের ক্ষেত্রে কি রয়েছে না, তাহলে তোমার এক্ষেত্রে রয়েছে না। তাহলে সি এখানে কি হয়েছে, এখানে এররটা রয়েছে, এখানে এন হবে না, এক্ষেত্রে কি হবে, এ হবে। হলো, এবার তোমার পরীক্ষাতে দিয়েছে যে N1I, N1I, তাহলে N1I এখানে কি N1I হবে, কারণ হবে না, কারণ ও এর উচ্চারণ তোমার কিসের মতো রয়েছে, ওয়ার মতো। ও এর উচ্চারণ কিসের মতো রয়েছে, ওয়া, ওয়ান। এটা যদি আমরা উচ্চারণ বাংলাতে করা হয়, তাহলে ওয়ান। তাহলে দেখো ও এর উচ্চারণ কি হচ্ছে, ওয়া হচ্ছে। ও এর উচ্চারণ যদি ওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, এন। এন বসাবো কি না, আমরা বসাবো এখানে এ। তাহলে এই পার্টে আমাদের কি রয়েছে, এরর রয়েছে। যদি তোমার বলে স্যার যদি এখানে অরেঞ্জ থাকতো, তাহলে অরেঞ্জ যদি থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা ও এর উচ্চারণ কিন্তু এখানে ও হচ্ছে, ওয়া হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো, এ বসাবো, এন বসাবো। হলো, এরপর যেমন ইউ, দেখো তোমরা যদি দেখতে পাচ্ছ ভালোভাবে, তাহলে তোমাদের জন্য দেখো 9 কোশ্চেনটা এখানে রয়েছে। দেখো আই হ্যাড, কি রয়েছে, আই হ্যাড এ স্যান্ডউইচ, আই হ্যাড এ স্যান্ডউইচ অ্যান্ড আপেল ফর লাঞ্চ। তাহলে দেখো এখানে কি রয়েছে, এ দিয়ে তোমার একটাকে বোঝানো হচ্ছে, একটা স্যান্ডউইচ রয়েছে এবং আপেল রয়েছে। তাহলে এক্ষেত্রে তোমার কি হবে, যেহেতু তোমার অ্যাপেল, তাহলে এই যে অ্যাপেল, অ্যাপেলের ক্ষেত্রে তোমার কি বসবে, এটা কি রয়েছে, ভাই রয়েছে, সেক্ষেত্রে তোমার এ এন আসবে। তাহলে সেহেতু এখানে কি রয়েছে তোমার নয়েরটা, দেখো এখানে কি রয়েছে 11/11/2022 এসেছে, তাহলে এখানে কি হবে, এন হবে। আরো অন্যান্য এক্সামে এসেছে, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য কয়েকটা তুলেছি। এন্ড এই আর্টিকেল নিয়ে আমি কোনো একদিন একটা লং ভিডিও নিয়ে আসবো, যেখানে শুধুমাত্র বিভিন্ন পরীক্ষাতে এরর এসেছে। হলো, এখানে দেখো, এখানে দেখো আওয়ার, ডু ইউ মাইন্ড, ডু ইউ, তোমাদের দেখো 3 কোশ্চেনটা, যে ডু ইউ মাইন্ড ল্যান্ডিং মি ইওর বুক ফর এ আওয়ার। তাহলে তোমরা বলে যে স্যার এইচ তো আমাদের হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আমাদের এই এ বসেছে, ঠিক রয়েছে। তাহলে এখানে কি
এ আওয়ার অ্যান আওয়ার হবে? তোমরা নিজেরাই উত্তর দাও। তাহলে তোমরা নিজেরাই উত্তর দাও যে এখানে এ এ অ্যান আওয়ার হবে। এক্ষেত্রে তোমার হবে অ্যান আওয়ার। কারণ কেন? এই যে উচ্চারণ আওয়ার হচ্ছে, এখানে এই যে উচ্চারণ ও বা যেটা উজ্জ থাকছে, তাহলে সেক্ষেত্রে এই যে উচ্চারণ এখানে হচ্ছে না, সেই জন্য আমরা এখানে অ্যান বসাবো। তাহলে এগুলো ছিল তোমার এ এন থেকে। তাহলে এগুলো যারা কমপ্লিট করে নিয়েছো তারা এরপর আমরা ডেফিনাইট আর্টিকেল দা থেকে বোঝাবো। এরপর দেখো দা আমরা কখন ব্যবহার করে থাকি। তোমরা সবাই জেনেছো যে দা আমরা পৃথিবীতে যে জিনিসটা একটা মাত্র রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো? দা বসাবো। এবং এটার থেকেও তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে, বা তোমার পরীক্ষাতে যে ক্লাস 7-8 যেখানে তোমার, বা ক্লাস 9-10 যেখানে তোমার আর্টিকেল এবং প্রিপোজিশন এসে থাকে, এবং তোমাদের এইচএস এর সিলেবাসও তোমাদের আর্টিকেল থেকে কোশ্চেন এসে থাকে। তাহলে এবার দা কখন কখন আমরা বসাবো। তাহলে দা আমরা কখন কখন বসাবো? যে দা হচ্ছে পৃথিবীতে একটি মাত্র বোঝালে, পৃথিবীতে একটি মাত্র বোঝালে, একটি মাত্র বোঝালে তোমার 2 নম্বরে কি হবে? যে সমগ্র জাতিকে বোঝাতে, সমগ্র জাতিকে বোঝাতে, বোঝাতে। তুমি 3 নম্বরে লিখো বোঝাতে। তোমার কোন ধর্মগ্রন্থ, তোমার কোন ধর্মগ্রন্থের নামের, কোন বাদ্যযন্ত্রের নামের আগে, বাদ্যযন্ত্রের নামের আগে তুমি নামের আগে তারপর তুমি লিখে রাখো নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ তোমার, তুমি 4 নম্বরে লিখে রাখো ইত্যাদি দাও। ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক স্থান, তোমার, তোমরা যে ডিগ্রি, তোমাদের আমি একটি ডিগ্রির একটি সম্পূর্ণ ভিডিও, দুটি ভিডিও বানিয়েছি। একটি সম্পূর্ণভাবে কিভাবে ডিগ্রি করানো, ডিগ্রি কিভাবে বুঝবে, কিভাবে ডিগ্রি করতে হয় সেটা বুঝিয়েছি। এবং আরেকটা ভিডিওতে যেখানে তোমাদের কিভাবে সেগুলো প্র্যাকটিস করতে হয়, কিভাবে সেখান থেকে কোশ্চেন এসে থাকে সেগুলো নিয়ে বুঝিয়েছি। ওই দুটি ভিডিও আমি সবটাই বলবো যে তোমরা একটু দেখে আসবে, তাহলে তোমাদের কেউ আরো ডিগ্রিটা বুঝতে ভালো হবে। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে তোমার দা বসবে। দা বসবে তোমার। আমি এই সাইডে লিখছি, তোমার লিখলে যে কোন একটা পর্যায়ক্রমিক, পর্যায়ক্রমিকের আগে, পর্যায়ক্রমিক এর আগে, ও সরি, এটা লিখবে যে নাউনের আগে কোনো, নাউনের আগে কোনো, কোনো সংখ্যাবাচক বোঝালে, সংখ্যাবাচক বোঝালে তুমি কোনো ব্যক্তির আগে, প্রপার নাউনের আগে দা বসে না, হলো। এবার কিন্তু যদি কোনো প্রপার নাউন ব্যক্তির কেউ গুণাবলী বোঝানো হয়, তোমাকে দেখো এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যে কালিদাসকে আমাদের কি বলা হয়? কালিদাস ইজ দা শেক্সপিয়ার, শেক্সপিয়ার
অফ ইন্ডিয়া। তাহলে এক্ষেত্রে তোমার যে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তাহলে কালিদাসকে তুলনা করানো হচ্ছে। তাহলে এই তুলনা করার ক্ষেত্রে সেই ব্যক্তির নামের আগে আমরা দা বসাতে পারি। তাহলে সেখানে এখানে কোনো ভুল নেই যে স্যার এখানে, এবার তোমার দেখো কোনো ল্যাঙ্গুয়েজের আগে তোমার সেখানে দা বসে না। তোমার এখানে সমগ্র জাতি, ধর্মগ্রন্থ, বাদ্যযন্ত্রের নাম, নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ হলো ঐতিহাসিক স্থান, সুপারলেটিভ ডিগ্রির আগে নাউনের আগে কোনো সংখ্যাবাচক বোঝালে। যেমন তোমার এখান থেকে যদি তোমাকে উদাহরণ দেওয়া হয় যে ধরো বলা হলো রাম ইজ দা ফার্স্ট বই ইন দা ক্লাস, তাহলে এক্ষেত্রে তোমার কি আসবে? দা আসবে। তাহলে এখানে তোমার কোন রকম এরর নেই। তাহলে এগুলো রয়েছে। এবার তোমার যে দা কোথায় বসে না সেই জিনিসটা আমরাকে মাথায় রাখতে হবে। এখান থেকে আগে কি কি কোশ্চেন এসে থাকে সেগুলো তোমাদের আমি দেখো, তোমাদের যেগুলো আমি নোট তোমাদের যে স্ক্রিনে দেখাচ্ছিলাম প্রথমে সেগুলো দেখো। তোমার সেকেন্ড কোশ্চেন কি রয়েছে? সেকেন্ড কোশ্চেন তোমার রয়েছে যে তোমার এখানে একটা যদি আমি মুছে দিই, তাহলে দেখো এখানে তোমার রয়েছে টলেস্ট। তাহলে তোমাকে আমি কি শিখালাম যে সুপারলেটিভ ডিগ্রি কাকে বলি? যেগুলোর সাথে এস্ট বা ইএসটি যোগ থাকে, তোমার যেগুলা কি হচ্ছে মোস্ট বিউটিফুল, এই সব ক্ষেত্রে তোমার সেগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সেখানে এখানে এ টলেস্ট কিভাবে হবে? এটা তো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই যে সুপারলেটিভ ডিগ্রির আগে তোমার কি বসবে? দা বসবে। তাহলে এটা হচ্ছে তোমার এরর হলো। তাহলে তোমার 2 নম্বর এটা দেখো, সিজিএল এর মতো যে তোমার হাই লেভেলের যে এক্সাম, সেই এক্সামে এসেছে হলো। তোমার 3 বোঝানো হলো। 4 দেখো, তাহলে দা ক্যাপ্টেন স্কোরড এ সেঞ্চুরি ইন দা ইন 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 দা হবে, যেহেতু আমার মুখ থেকে যেটা এটা লাইনটা, সেই যে শব্দটা সেটা বেরিয়ে গেছে যে ইন ইন এ সেকেন্ড ইনিংস আছে। যেমন এভাবে কি হলো, ফার্স্ট বই ছিল দা ফার্স্ট বই, সেক্ষেত্রে এখানেও কি হবে যে তোমার এখানে দা সেকেন্ড ইনিংস। কোন ইনিংস এর কথা বোঝানো হয়েছে? সেকেন্ড একটা নির্দিষ্ট ভাবে। তোমার যখন কোনো একটা জিনিসকে এখানে তুমি 6 নম্বরে লিখে কোনো নির্দিষ্ট ভাবে কোনো একটি ব্যক্তিকে বোঝালে, নির্দিষ্ট ভাবে বোঝাতে গেলে তোমার দা ব্যবহার করতে হবে। নির্দিষ্ট ভাবে বোঝালে তোমার কি হবে? যে দা ব্যবহার হবে। তাহলে তোমার যদি বলা হয় যে বালকটি, মেয়েটি, গাছটি, যদি টি শব্দটা আসে, তোমার একটা নির্দিষ্ট কোন একটা জিনিসকে বোঝানো হয়, সেক্ষেত্রে তোমার দা ব্যবহার হবে। তাহলে তোমার এখানে দেখো যে ইন দা সেকেন্ড ইনিংস হবে। তোমার মর্নিং এর আগে দা বসে, কিন্তু তোমার দুপুর এইসবের ক্ষেত্রে তোমার দা বসে না। এগুলো মাথায় রাখতে, কখন বসে না। তারপর দেখো, তাহলে তোমার এই যে তোমার 4 কোশ্চেনটা, সেটার উত্তর আমরা বুঝতে পারলাম যে এখানে কি হবে? এ সেকেন্ড হবে না। তাহলে এখানে আমার হবে কি? দা সেকেন্ড। তাহলে তোমাদের সবকিছু এই ভিডিওর মধ্যেই রয়েছে, শুধুমাত্র তোমাকে পড়তে হবে হলো। এরপর দেখো তোমার 5 নম্বরটা অনেস্ট রয়েছে। অনেস্টের আগে তোমার এ দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার অনেস্টের ক্ষেত্রে তোমার তো অনেস্ট হচ্ছে, এই যে উচ্চারণ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তোমার এন আসবে। তারপরে দেখো তোমার 6 নম্বরে যে সায়েন্টিস্ট বিলিভ, দেখো এখানে ইউনিক, এখানে দেখো আমি যে ইউর উচ্চারণ ইউনিক হচ্ছে, ইউনিভার্সিটি যদি তাহলে ইউনিভার্সিটি, ইউনিক হচ্ছে ইউর উচ্চারণ কিছু ইউনিক হচ্ছে, তাহলে ইউনিভার্সিটি। ইউনিক এর ক্ষেত্রে কি হচ্ছে? ইউর উচ্চারণ ইউর মতো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এখানে এন বসাতে হবে। তাহলে ও ক্ষেত্রে হলো, এখানে দেখো তোমার কি দিয়েছে, তোমার সাতের কোশ্চেনে দেখো এ মুন দিয়েছে, এ মুন।
তুমি এখানে দেখো চাঁদ কটা রয়েছে পৃথিবীতে? একটাই, যেটি আমরা সূর্যের এই পৃথিবীর কি জানি উপগ্রহ নামে জানি, যে পৃথিবীর একটাই মাত্র উপগ্রহ, সেটি হচ্ছে চাঁদ। তাহলে সেই জন্য তোমার এখানে কি হচ্ছে, এ এ তো আসবেই না, তোমার এক্ষেত্রে কি আসবে, দা আসবে, দা মুন। তোমার দেখো তোমার 8 নম্বর কোয়েশ্চেন, ওয়ান আইড এন্ড ওয়ান, তাহলে এন ওয়ান কি আসবে? কখনোই আসবে না, কারণ ও এর উচ্চারণ তোমার এখানে ওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার এ আসবে। তাহলে তোমরা যারা প্রথমে এই যে কোয়েশ্চেনটা দেখেছিলে, যারা পারছিলে না, তারা সবাই খুব সহজে বুঝতে পারলে। তাহলে এইভাবে আমি তোমাদের প্রিপোজিশন ক্লাস করিয়েছি। প্রিপোজিশন ক্লাসের একটি তোমাদের আমি পুরো প্রিপোজিশনকে বুঝিয়েছি, এবং সেক্ষেত্রে তোমাদের কিভাবে তার প্রয়োগ হয় কোন ক্ষেত্রে, এবং সেগুলো কিভাবে বিভিন্ন পরীক্ষাতে এসেছে, তাহলে সেটা তো সবার জন্য উপযোগী। তোমাকে ক্লাস আমাদের 5-এ আর্টিকেল প্রিপোজিশন থাকে, কিন্তু সেই আর্টিকেল প্রিপোজিশনটা তোমার ক্লাস 10-এও গিয়ে বা কোন চাকরি পরীক্ষায় গিয়ে পড়ে, তাহলে সেটা তুমি কিভাবে প্রিপারেশন করবে, সেইভাবে আমি সেরকম ভাবে তোমাদের ভিডিওটা বানাই, কারণ যে ক্ষেত্রে তোমার দুভাবেই কাজে লাগবে, দু ক্ষেত্রে, সেই জন্য। তাহলে এগুলো হচ্ছে তোমাদের, যে এই ক্ষেত্রে তোমার দা বসবে। এবার দা কোথায় বসবে না, সেটা হচ্ছে আসল কথা, এটাও তোমার কোয়েশ্চেনতে আসবে, যে তোমার দা কোথায় কোথায় বসে না। তাহলে এগুলো সবাই নোট ডাউন করে নিয়েছো আশা করছি, হলো। এরপর তোমাকে কি করতে হবে বলুন, যে তোমাকে দা কোথায় কোথায় বসে না সেগুলো জানতে হবে। তাহলে তুমি দা কোথায় কোথায় বসে না যদি তুমি ভাবো, তাহলে এক্ষেত্রে তুমি লিখে রাখবে কোথায় বসেন না, বসে না, যদি দা বসে না, দা বসেন না, তাহলে দা কোথায় কোথায় বসেন না। যেমন তুমি যদি স্কুল আমাদের যাওয়া বোঝানো হয়, যে আই গো টু স্কুল, আই গো টু দা স্কুল হবে না। যদি স্কুল আমি প্রতিনিয়ত যাচ্ছি, যেখানে একটা, এবার তুমি যদি মাঝে মধ্যে যাও, যে তুমি ধরো কোনো একটা কাজের মধ্যে গেলে, আই গো টু দা স্কুল ফর ওয়ার্ক, তাহলে যে ক্ষেত্রে তুমি যেটা দৈনন্দিন জীবনে বোঝাবে না, সেক্ষেত্রে হলো। এরপর তুমি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2 নম্বর হচ্ছে, তাহলে তুমি মনে রাখলে 2 নম্বরকে তোমাকে কি মনে রাখতে হবে, যেখানে এখানে দেখো যে তোমার পর্বতমালা রয়েছে, দ্বীপপুঞ্জ রয়েছে, যদি একত্রে অনেক বেশি বোঝায়, যদি একটি বোঝায়, একটি পর্বতমালা, একটি পর্বত বা যদি একটি দ্বীপ বোঝায়, সেক্ষেত্রে তোমার কি বসবে না, তোমার দা বসবে না, একটিতে বোঝালে, তাহলে এক্ষেত্রে তোমার দা বসবে না। যদি ম্যানকে বোঝানো হয়, ম্যান, যদি ম্যানকে বোঝানো হয়, তাহলে বসবে না। এবার তোমার এখানে দেখো, তোমার যদি কোনো একটা ইউকে ইউকে দেখো, এখানে তোমার কি রয়েছে, ইউকের আগে তোমাকে দা বসাতে হবে, কারণ যেটা ইউনাইটেড রয়েছে, যুক্ত রয়েছে, সেক্ষেত্রে তোমার ইউকের আগে তোমার আর্টিকেল কি বসবে, ইউকে যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে দা বসাতে হবে, হলো, কারণ এটা কি রয়েছে, ইউনাইটেড ভাবে রয়েছে। তাহলে যে ক্ষেত্রে তোমার, যদি তোমার অন্য জায়গাতে তোমার যদি কি থাকে, যে ইন্ডিয়া, ইন্ডিয়া একটা দেশ বটে, কিন্তু সেই ক্ষেত্রে তোমার তোমার দা বসবে না, কিন্তু যদি সংযুক্ত কোনো কিছু বোঝায়, তাহলে সেক্ষেত্রে তোমার দা বসবে। তাহলে ম্যান, ওমেন, এক্ষেত্রে বোঝানোর জন্য যে দ্য ম্যান ইজ মর্টাল, এভাবে হবে না। তোমার যদি কেউ উল্লেখ করে দিয়েছে দ্য ম্যান ইজ মর্টাল, তাহলে তুমি বলে যে স্যার এটা তো ম্যান মানে পুরো মানুষ জাতিকে বোঝাচ্ছে, আপনি লিখেছেন সমগ্র জাতিকে বোঝালে। যেমন তুমি এখানে লিখলে দ্য কাউ gives us milk, the cow gives us milk, তাহলে কি করে, গরু আমাদের দুধ। তাহলে এই যে গরু, সমগ্র গরু জাতিকে বোঝানো, সেক্ষেত্রে দা বসানো, কিন্তু এখানে দা ম্যান হবে না, এটা ভুল রয়েছে, হলো। তারপর তোমাকে মনে রাখতে হবে যে নদী, এগুলো বললাম। তারপর তোমাকে বুঝালাম যে তোমার যেটা দৈনন্দিন জীবন, যেমন স্কুল, হসপিটাল,
হসপিটালস, তোমার ব্যাংক, এই যে এগুলো রয়েছে, সেক্ষেত্রে তোমার মানে যদি তুমি ধরো ব্যাংকের, যদি এগুলো কি বললাম যে যেগুলো তোমার যদি প্রতিনিয়ত বোঝায় সেক্ষেত্রে বসবে না, কিন্তু যদি মাঝে মধ্যে বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে বসবে। তোমার আর দা কখন বসবে, তোমার এখানে বোঝানো হলো যে মর্টাল। এবার তুমি দেখো যে নির্দিষ্ট ভাবে যদি না বোঝানো হয় কোনো জিনিসকে, তাহলে তাহলে সেক্ষেত্রে যদি নির্দিষ্ট ভাবে বোঝে তাহলে তোমার দা বসবে, যদি নির্দিষ্ট ভাবে না বোঝানো হয় তাহলে তোমার দা বসবে না। তোমার যদি এখানে আমি কি বললাম, কোনো যদি একটি দেশ সংযুক্ত ভাবে না থাকে, যদি সংযুক্ত ভাবে না থাকে, সংযুক্ত একসাথে, তাহলে সেক্ষেত্রে তোমার দা বসবে না। কোন ল্যাঙ্গুয়েজের আগে তোমার যে এই যে সাবজেক্ট, তোমার যে এই যে ইংলিশ, ম্যাথমেটিক্স যে সাবজেক্ট গুলো রয়েছে, সেই সাবজেক্টসদের আগে তোমার কি বসবে না, দা বসবে না। যেমন তোমার ইংলিশের আগে তোমার কি বসবে না, দা বসবে না। তোমার কোনো জায়গাতে দেওয়া থাকতে পারে যে দা ইংলিশ, তাহলে দা ইংলিশ তোমার হবে না। এগুলো হলো, এগুলো থেকে তোমাকে মাথাতে রাখতে হবে, তাহলে তোমার কি হবে, পুরো আর্টিকেল ক্লাসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। বুঝলে, তোমাদের যতটা সহজ হইতে বোঝানো সম্ভব সেটা আমি সেইভাবে বুঝিয়েছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে, তারাকেও শেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সবাইকে এতদূর ক্লাসটা দেখার জন্য, এবং বাকি যে ক্লাসগুলো আমি তোমাদের জন্য গ্রামারের জন্য তৈরি করেছি সেগুলো সব তোমরা ভিডিও এই চ্যানেল থেকে দেখে নেবে, তাহলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে, খুব কম সময়ে গ্রামারটা খুব তাড়াতাড়ি শিখে যাবে। থ্যাংক ইউ সবাইকে।